হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আপনারা আমাকে অনেকেই অনুরোধ করেছেন ভয়েসিং করতে। নানা ব্যস্ততাজনিত কারণে আসলে সম্ভব হয়ে ওঠেনি ভয়েসিং করা। তো আমিও অনেক ভেবে দেখলাম যে যারা নতুন বা যাদের টাইডাই বিষয়ে আগ্রহ তাদেরকে বুঝিয়ে বলার একমাত্র মাধ্যম বোধহয় ভয়েসিং করা। তো এটাই আমার ফার্স্ট ভয়েসিং। জানি না কতটুকু বুঝিয়ে বলতে পারবো, তবে আশা রাখছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটি প্যাটার্ন আঁকছি। আসলে টাইডাই ডিজাইনের তো শেষ নেই, বিভিন্নভাবেই টাইডাই ডিজাইন করা যায়, যেমন বেঁধে, সেলাই করে, বিভিন্ন ধরনের ডাইস দিয়ে। তো আজকে আমি যেটা করছি সেটা সেলাই করা টাইডাই করেই টাইডাই করতে হবে। তো এটা মূলত নৈশিবরির ভিতরেই পড়ে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনে এঁকে সেলাই করে তারপর টাইডাই করতে পারেন। তো আমি এটা তো ডাবল স্টিচ করব, এই জন্য ডাবলভাবে এঁকে নিচ্ছি। আর সবসময় কাপড়ে আঁকতে গেলে সিগনেচার পেনটাই ইউজ করবেন। তো এখন আমি একটি কাঠের ডাইস নিয়েছি। আসলে রাউন্ড শেপ, পারফেক্ট রাউন্ড শেপ দেওয়ার জন্য ডাইসটা ইউজ করা। তো এখন আমি সেলাই করব। তো এরকম টাইডাইয়ের জন্য আলাদা এক ধরনের সাদা রঙের মোটা সুতা পাওয়া যায়। আমি এখন সেলাই করছি, তো সাবধানে সেলাইটা করতে হবে যেন হাতে ফুটে না যায়। আর চিকন ধরনের সুতা দিয়ে সেলাই না করাই ভালো, কারণ যখন বাঁধার জন্য বা টাইট করে বাঁধতে গেলে অনেক সময় চিকন সুতা ছিঁড়ে যায়। তো এই সুতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা কম। আমার সেলাইটা সম্পূর্ণ করা হয়ে গেছে, যেহেতু শেষ, এখন আমি ধীরে ধীরে এইভাবে সুতাগুলো টেনে নিব। সবগুলো সুতাই এইভাবে আস্তে আস্তে করে টানতে হবে যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে রং ঢুকে প্যাটার্নটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এই জন্য সাবধানতার সাথে ধীরে ধীরে এটা টেনে শক্ত করে বেঁধে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোথাও লুজ বা ঢিলা না থাকে। আমার সেলাই প্রায় শেষের পথে, অলরেডি সেলাই হয়েও গিয়েছে। তো এখন আমি রং করব। এটা যেহেতু 1.5 গজ কাপড়, তো ভ্যাট রং একটু হাফ তোলা একটু কমই লাগে, তবুও একটু বেশি করে গুলিয়ে নেওয়াই ভালো, কারণ শর্ট পড়ে যাওয়ার থেকে বেশি থাকাই ভালো। তো আমি সবসময় সিরিঞ্জ দিয়েই মাল্টি কালার করার চেষ্টা করি, কারণ এটাকে আমার কাছে কমফোর্ট লাগে। তো আজকে সিরিঞ্জটা তেমন ভালোভাবে কাজ করছিল না বলে আমি অল্টারনেটিভ রঙে চুবিয়ে আমি হলুদ রঙটা করছি। কিছু টেকনিক্যাল বিষয়ও থাকে, দেখা যাচ্ছে এটা কাজ হচ্ছে না, তো অন্যভাবে আমি করে দেখি। তো যারা নতুন তারা যে অংশটুকু রং করবেন সেই অংশটুকু রেখে বাকিটুকু পলিথিন দিয়ে বেঁধে নেবেন। আমি এখন ভ্যাট গোলাপি রংটা করছি। এক রং করা শেষ হয়ে গেলে সাথে সাথে অন্য রংটা করতে হবে। আসলে এটার কোনো আর ধরা বাঁধা নিয়মটা নাই যে 10 মিনিট বা 15 মিনিট পরে করতে হবে। একটা রং করা শেষ হয়ে গেল, পরে আরেকটা রং বলিয়ে আমি আরেকটা রং, এটা অবশ্য আমি মাল্টি কালারের কথা বলছি। তো আমার কেন জানি না মাল্টি কালার করতেই বেশি ভালো লাগে। তো আমার প্রায় শেষ, এখন শেষ রংটাই আমি করছি। তো এটাই অংশটুকু বাকি আছে, দেখা যাক ধোয়ার পরে কি হয়। ধোয়া হয়ে গেছে। আমি আসলে টাইডাইয়ের নিয়ম হচ্ছে রং করার পরে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, মানে কাপড়টা যতক্ষণ ঠান্ডা না হয়
ঠিক ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে, তারপরে ওয়াশ করে নিতে হবে। তো আমি এই যে ওয়াশ করে নিয়েছি, এখন আপনাদেরকে দেখাতে আসলে সাবধানে সেলাইগুলো খুলতে হবে যেন কাপড় কেটে না যায়। কাপড় কেটে গেলে তো আসলে ইউজ করাটাও পসিবল হয়ে ওঠে না, এই জন্য খুব ধীর এবং শান্তভাবেই কাপড়টি সেলাই খুলতে হবে। দেখেছেন একটা সেলাইয়ের প্যাটার্ন এসেছে, এইভাবে আমি আস্তে ধীরে ধীরে সব খুলে নেব সেলাইগুলো। আমি এইভাবে আস্তে আস্তে সব সেলাই করা সুতাগুলো খুলে ফেলবো। তো আপনারা তো ভিডিওতে দেখতে পান যে আমি ধোয়ার পরে আপনাদেরকে কাপড়টা মেলে দেখাই। তো আমার ভিডিওটা শেষ হয়ে গেলে আমি কাপড়টি আবারও ভালোভাবে ধুবো যেন মেডিসিনগুলো চলে যায়, কারণ মেডিসিন থাকলে কাপড় ফেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ভালোভাবে কাপড়টি ধুয়ে তারপর ছায়া জায়গায় বা রোদে শুকাতে দেবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তো কমেন্টস করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।